আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। আবার কেমন যুগ আইলো, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেলো। আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। আবার কেমন যুগ আইলো, মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই ওই টিংরাত বসে আছে প্রেমিকী তাহার। মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওই টিংরাত বসে আছে প্রেমিকী তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল। আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। আবার কেমন যুগ আইলো, এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আল্লাহ যা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল। আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। আবার কেমন যুগ আইলো। এই মোবাইল এমন একটা ভাইরাস হয়ে গেছে, ছেলের মা পর্যন্ত বিপদে পড়েছে। স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সঙ্গে সে ব্যভিচারে লিপ্ত হয়, জেনার সঙ্গে সে লিপ্ত হয়। অথচ এই সমাজে আজকে জেনা দিন দিন এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, এমন ভাবে বিস্তার লাভ করেছে। এবিসি নিউজ বলছেন এটা তার কয়েকটা কারণ, তারা 3টি কারণ বর্ণনা করেছেন। একটা কারণ তারা বলছেন যে এই মোবাইলের কারণে অনেক ছেলে মেয়ে, আপনার কিনা ছেলে মেয়ে একত্রিত হয়ে তারা জেনার সঙ্গে জর্জরিত হয়ে যায়, ব্যভিচারে লিপ্ত হয়। এরপরে দেখা যায় অনেক মা বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকাতে অনেকে খবরগুলো দেখবেন, অনেক মেয়েকে দেখা যায় আপনার কিনা জঙ্গিপুর ব্রিজে, ওখানে অনেক মেয়েকে আপনার কিনা আত্মহত্যা করতে দেখা দেওয়া হয়েছে, ঝাঁপ দিয়ে মরতে হয়েছে। একজন মেয়েকে যখন ধরা হলো, ওই মেয়েটাকে বলা হলো কেন তুমি ঝাঁপ দিবে, বলো তোমার কি কারণ, কি কারণে তুমি তোমাকে হারাতে চাও, তুমি আত্মহত্যা করতে চাইছো। তখন ওই মেয়েটা কাঁদো কাঁদো ভাবে বলছে আমাকে ধরবেন না, আমাকে ছেড়ে দেন, আমি ঝাঁপ দিয়ে মরে যাবো ওই ভালো, কিন্তু এই কলঙ্ক দাগ নিয়ে আমি পৃথিবীতে ঘুরবো না। কি হয়েছে বোন? তখন ওই মেয়েটা বলছে যে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, এই ভালোবাসার ফলে ওই ছেলেটা আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আমাকে অনেক ছলে বলে কৌশলে আমার সঙ্গে সে এমন একটা খারাপ কাজ করেছে, যে খারাপ কাজ করার কারণে আমার পেটে বাচ্চা এসেছে। এখন এই পেটে বাচ্চা আসার ফল ও আমাকে বিয়ে করবে না, সে আমাকে বাদ দিয়ে সে পালিয়ে গেছে। এখন আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। আবার অনেকে আছে, অনেকে দেখলাম, অনেকে আমাদের এলাকার কথা বলছে, ওই মেয়েটা বিয়ের আগে সম্পর্ক করেছে ছেলের সঙ্গে, ছেলের সঙ্গে সম্পর্ক করার পর না জানি কখন পেটে বাচ্চা এসেছে। এখন মা বলছে বেটিরে কার সঙ্গে তুই কুকর্ম কাজ করতে গেলি, এখন তো পারবো না, ওই ছেলে তো এরকম টাকাওয়ালা ছেলে, ওকে কি করে পারবে বল। তখন মা বলছে এক কাজ কর, বাচ্চাটাকে মেরে দে, মেরে দে, মেরে দে, না হলে তোর মান সম্মান ইজ্জত থাকবে না, তুই ইনসাফ পাবি না, আর ভবিষ্যতের অন্ধকার হবে। এই জন্য বাচ্চাটাকে যে করে হোক মেরে দে, মেরে দে, মেরে দাও। কেন? এই যে জিনা ব্যভিচার বিস্তার হওয়ার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি এই রকম হয়ে গেছে বিস্তার। জিনা ব্যভিচার কেন? কয়েকটা কারণ আপনাকে বলতে পারবো। এক তো গেল মোবাইল, দ্বিতীয় কথা হচ্ছে আপনার মেয়েকে আপনি বোরখা পরে ছেড়ে দিবেন এমনটা নয়। আজকে তো বোরখার বিস্তার তো অনেক দেখছি, স্কুলে বোরখা, কলেজে বোরখা, রাস্তায় বোরখা। আমি বোরখা না খোঁজ করি না, তবে আপনাকে আমি বলছি আপনি যে বোরখা দিয়ে মেয়েটাকে ছেড়ে দিলেন, টাকা পয়সা মোবাইল অনেক কিছু দিচ্ছেন, আপনার মেয়েকে সুশিক্ষা দিয়ে ছাড়ছেন তো?
আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, মানাহালা ওয়ালাদুন ওয়ালাদান মিন নাহলিন ফাআফদালা মিনহু আদাবিন হাসান। আল্লাহ রাসূল বলছেন, তোমার ছেলে মেয়েকে তুমি যতই কিছু দাও না কেন, সবচাইতে উত্তম, সবচাইতে ভালো জিনিসটা হচ্ছে কি? সুশিক্ষা দেওয়া। সন্তানকে আপনি ভালো সুশিক্ষা দেন। আজকে আমরা মেয়েদেরকে বরখা পরাচ্ছি ঠিকই, কিন্তু বরখা পরিয়ে কি কোনো ফায়দা হয়েছে? জি, নাহলে আপনাকে প্রমাণ করব। আমি মুর্শিদাবাদের লোক, আপনাদের মালদা উত্তর দিনাজপুরে আমি অনেকবার আসি। এসে কি দেখা যায়? দেখতে গিয়ে দেখি যটা স্টেশনে নামি আর যটা বাস স্ট্যান্ডে নামছি, নামার পর দেখছি হাই রে হাই 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 হাই, বরখা পরে পরে পরে। মা বোনদেরকে বলছি আপনারা একটু সামনে চলে আসেন, পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনে চলে আসেন। সামনে জায়গা আছে, একটু চলে আসেন। পিছনে জায়গা হচ্ছে না, মা বোনদেরকে বলছি একটু সামনে চলে আসেন, চেপে আসেন। জি, একটু আগান মা বোন, একটু আগিয়ে যান, জায়গা নেই, একটু আগিয়ে বসেন। কি বলছিলাম? আজকে বরখা নামের এই পর্দা নামের গর্দান আমরা উড়িয়ে দিয়েছি। আপনার মেয়ের বরখা, আহা, বরখা পরে ছলে বলে আজকে প্রেমিকের সঙ্গে তারা লিপ্ত হচ্ছে। আপনি খবর নেন না, আর এই খবর নেওয়ার কারণে আজকে ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে মেরে দেওয়া হচ্ছে। দেখেন না, প্রতি বছর আপডেট খবর নিউজ দেখতে পাবেন। আরে রাস্তার মোড়ে না হলে আপনি জঙ্গলের ধারে এমন ভাবে দেখবেন যে বাচ্চাগুলো, একদম ছোট ছোট বাচ্চাগুলো পাওয়া যাচ্ছে। কার বাচ্চাগুলো? অনেকে বাচ্চা নিতে চাচ্ছে না, অনেকে আবার বাচ্চা নিচ্ছে না, বেশি নিব না। কেন নিব না? এই কারণে নিব না যে আমার সতীত্ব নষ্ট হবে, এই জন্য বাচ্চা নিব না। অনেক আবার বাচ্চার আপ ডাউন এমনিতে বিয়ের আগেই করে দিয়েছে, এখন বাচ্চা ফেলাই, কি করবি? কিছু করার নাই। এগুলো ঘটছে কি ঘটছে না সমাজে? এগুলো ঘটছে, এগুলো ঘটছে, কিন্তু দিলে ময়া হয় না। আমরা বাচ্চাগুলোকে যে নষ্ট করছি, আহা কি পর্যায়ে চলে